মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক ককটেল, ঢাল, সরকি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গত রাত 2:30 অর্থাৎ আড়াইটের থেকে সকাল 7:30 পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের বড়মোহর এলাকায় অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্রশস্ত্র এবং ডাল, সরকি ছাড়াও 40টি ককটেল উদ্ধার করে যৌথ বাহিনী। মাদারীপুর সেনা ক্যাম্পের সদরের যে কমান্ডার মেজর রেজওয়ানের নির্দেশে এবং ক্যাপ্টেন শাফিন ও ক্যাপ্টেন শারজিলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীর 2 প্লাটুন সেনাবাহিনী এবং মাদারীপুর সদর থানা পুলিশের সদস্যরা কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ডগ স্কোয়াডের 2টো কুকুরও কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেন। তারা কিন্তু রাতভর এই অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র এবং ককটেল উদ্ধার করা যায়। সেনাবাহিনী আমাকে জানিয়েছে যে তারা এই অভিযানে 40টি হাতবোমা অর্থাৎ 4টি বালতির মধ্যে 40টি ককটেল, 33টি ঢাল এবং 93টি আপনার যেটা সরকি বা কাতরা যেটাকে আমরা বলি সেটা উদ্ধার করা হয়েছে। এছাড়াও 3টি দা, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন ধরনের অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়। এছাড়াও মোট 3টি মোবাইল ফোন, 2টি স্মার্টফোন এবং একটি বাটন ফোন, এগুলো কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়। রাত্রে অভিযানে দেখা যায় যে বড়মেহের এলাকায় যে বালুর মাঠ নামক একটি স্থান আছে, সেই মাঠের যে ঝোপঝাড়ের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় অর্থাৎ বিভিন্ন জায়গায় যাদের এই অস্ত্রশস্ত্রগুলো স্থানীয় তারা কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু গচ্ছিত রেখেছিল ঝোপঝাড়ের ভিতরে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স লুকিয়ে সেখানে কিন্তু এই ডগ স্কোয়াডের সহযোগিতায় সেনাবাহিনী এবং পুলিশ রাতভর অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করার পর কিন্তু সকাল 8টার সময় সেগুলো মাদারীপুর স্টেডিয়ামে যে এখানে সেনা ক্যাম্প সেখানে এই অস্ত্রশস্ত্রগুলো নিয়ে আসে। তবে এই অভিযান চালানোর সময় কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি যৌথ বাহিনী। তবে ওখানে একটা অস্থায়ী ঘর তুলে কিছু লোক ওখানে অবস্থান করতেছিল, কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশের ওই অবস্থান টের পেয়েই তারা কিন্তু পালিয়ে যায় এবং সেই অস্থায়ী ঘরটা কিন্তু সেনাবাহিনী ওখানে ভেঙে ফেলে এবং বিভিন্ন ধরনের যে অস্ত্রশস্ত্র সেগুলো এখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমি মাদারীপুর ক্যাম্পের সদরের যে কমান্ডার মেজর রেজওয়ানের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজকে যে অভিযানটা পরিচালনা করা হয়েছে মূলত গোপন সংবাদের ভিত্তিতে। দীর্ঘদিন মস্তব এলাকায় বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে, তার থেকেই তারা গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু এই অস্ত্রশস্ত্রগুলো তারা উদ্ধার করে এবং এগুলো এখন মাদারীপুর সদর মডেল থানায় এগুলোকে হস্তান্তর করা হবে এবং নিয়মিত অস্ত্র মামলা দায়ের করা হবে।